হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর বীজগণিত 4.3 এর অনুশীলনী 4.3 এর পার্ট 4। এখানে গত পর্বে আমি 19 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 20 থেকে আরম্ভ করব। অঙ্কটি আমি বই থেকে তুলে নিলাম। এরপর এখানে স্ব পদগুলো নিচে নিচে বসিয়ে অঙ্কটিকে যোগ করব। যোগ করলাম, এখানে আমার অ্যান্সার হয়েছে x² প্লাস xy প্লাস জেড। দ্বিতীয় পদটির রাশিটি হলো 3x² মাইনাস 2x² প্লাস 3z এবং তৃতীয় রাশিটি হলো 2x² প্লাস 7xy মাইনাস 2z। এখন এখানে যোগ করার সময় বীজগণিতে প্রথমে যোগ প্লাস যেগুলো আছে ওগুলোকে প্লাস যোগ করতে হবে এবং প্লাস যে মাইনাসটা আছে ওটাকে প্লাসগুলো থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এখানে 3z আর 1z হলো 4z, এখানে 4z থেকে -2zটা বাদ দিতে হবে। -2zটা বাদ দিতে হবে। তাহলে আমরা 4z থেকে যদি 2zটা বাদ দিয়ে দেই, আমাদের আর থাকলো 2z। এরপর আছে xy মাইনাস 2xy প্লাস 7xy। এখানে প্লাস যে পদগুলোতে প্লাস রয়েছে সেগুলোকে আমরা যোগ করব এবং যেটাতে মাইনাস রয়েছে সেটাকে আমরা প্লাসগুলোর থেকে বাদ দিয়ে দিব। অর্থাৎ 7x আর শুধুমাত্র xy হলো 8xy। 8xy থেকে আমরা 2xyটাকে মাইনাস করব। মাইনাস করলে আমাদের থাকলো 6xy। এরপর রয়েছে আর প্রথম পদ যেটা সেটা হলো x² 3x², 2x²। এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, তাই জন্য আমরা সবগুলো প্লাস করে দেব, অর্থাৎ যোগ করে দেব। যোগ করলে আমরা পাচ্ছি 6x²। এরপর 21 নম্বর অঙ্কটি। 21 নম্বর অঙ্কটিতে পদগুলো কিন্তু এলোমেলো দেয়া আছে। আমাদেরকে সদৃশ পদগুলো নিচে নিচে স্ব পর্যায়ে বসিয়ে আমরা অঙ্কটি করব এবং একটা পদ কিন্তু মিসিং রয়েছে, অর্থাৎ এটা তারা দেয়নি। এখানে দুটি পদ রয়েছে। তাহলে আমরা রাশিগুলো বসিয়ে নিলাম, বসিয়ে উপর নিচে করে বসিয়ে এরপর যোগ করলাম। যোগ করলে 4r² প্লাস 3r² সমান হলো 7r²। 7r² থেকে শুধু r² বাদ দিতে হবে। বাদ দিলে আমরা পাবো 6r²। এরপর রয়েছে 7q² অর্থাৎ 2, 7^2। আবার রয়েছে প্লাস 8q²। তাহলে আমরা এটাকে যদি যোগ করি তাহলে পাবো 15q² অর্থাৎ 15q²। এরপর রয়েছে 4p², শুধুমাত্র p² মাইনাস 7p²। 4p² আর p² যোগ করে আমরা পাবো 5p²। এই 5p² থেকে তো মাইনাস 7p² বাদ যাবে না, 7p² থেকে 5p² বাদ দিতে হবে। যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কাছে থাকলো 2p²। কিন্তু বড়টির আগে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে সেহেতু আমরা নিচে যোগফলটি লেখার সময় কি করব, মাইনাস চিহ্নটি বসিয়ে দেব। এটি হলো অ্যান্সার। এরপর রয়েছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কগুলো ঠিক একই রকম, আমরা উপর নিচে করে বসিয়ে নেব। স্ব পদগুলো নিচে নিচে বসিয়ে আমরা যা পাই, এখানে রয়েছে প্রথমটাতে আমরা যেটা করব, যে কোনো অঙ্ক করার বীজগণিত করার নিয়ম ডান দিক থেকে। এখন ডান দিক থেকে আমরা অঙ্কটি যদি শুরু করি তাহলে এখানে রয়েছে -6c প্লাস 3c প্লাস 4c। তাহলে এখানে প্লাসগুলো যোগ করে আমরা পাচ্ছি 7c। 7c থেকে -6c যদি বাদ দেই তাহলে আমাদের থাকলো শুধুমাত্র c। এরপর রয়েছে 2b মাইনাস 5b প্লাস 8b।
প্লাসগুলো আমরা প্লাস করে পাই, অর্থাৎ যোগ করে পাই 10b। 10b থেকে -5b যদি বাদ দিই আমাদের কাছে থাকবে আর 5b। এরপরে রয়েছে থ্রাইস a 4a -6a। এখন থ্রাইস a 4a যদি যোগ করি আমাদের কাছে আসবে 7a। 7a থেকে যদি -6a বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে থাকলো -a। এটি অ্যান্সার। এরপরে 23 অর্থাৎ 23 নম্বর অঙ্কটিও তাও আমরা অঙ্কটি বড়, এজন্য আমি আর খাতায় লিখলাম না, বই থেকেই তুলে নিলাম। বই থেকেই সাজিয়ে ফেললাম অঙ্কটা। সাজিয়ে আমরা এখানে কিন্তু সংখ্যা পদ রয়েছে, এখানে শেষে সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোকে আমরা যোগ করে পাই 5 আর 1 যোগ করলে হয় 6। 6 থেকে যদি আমরা -3 বাদ দিই আমাদের কাছে থাকবে +3। এরপর রয়েছে 11x - 8x - 4x। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে আমরা এটাকে যদি যোগ করি তাহলে আমরা পাবো 12x। 12x থেকে +11x যদি বাদ দেই আমাদের কাছে থাকবে শুধু x। তাহলে আমাদের অ্যান্সার হলো x + 3 -x + 3, এটি অ্যান্সার।